রাসূলুল্লাহ। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে, উম্মতরা, মান আহাব্বা সুন্নতি, আমার যে উম্মতগুলা আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার নবীর সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমার নবীকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার নবীর সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমার নবীকে মহব্বত করলো। যে আমার নবীকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, আমার নবী বলেন ওই সুন্নত মহব্বতকারী আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মত, এ যুবক, হাতে পায়ে ধরে বলি রে যুবক রে, আজকে বাংলার যুবক এখনো যদি কান্দো, আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলার জমিনে যত অভাব অনটন দেখা দিচ্ছে, বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, এইগুলা আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার বিশ্বাস যদি যুবক এখনো মালিকের কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো যুবকদের চাওয়ার কারণে এই দেশের, এই বাংলাদেশের অভাব অনটন অবশ্যই আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিতে পারে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রত্যেকটা যুবক এখনো সময় আছে, আল্লাহর কাছে কান্দেন, এ যুবক আর কয় বছর বাঁচবা? যুবক রে, এখনো সময় আছে। যুবক আসেন, কাদের সঙ্গে কাঁধ মিলাইয়া আমরা দ্বীনের দাওয়াত দেই, কাদের সঙ্গে কাঁধ মিলাইয়া আমরা দ্বীনের দাওয়াত দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যুবক তুমি নিজে বাঁচো, তোমার আহালদেরকে বাঁচাও। ও যুবক, যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলি রে, যুবক ভাই আজীবন বাঁচবেন না। কত মানুষ বাসের তলে পড়ে মারা যাচ্ছে, কত মানুষ ট্রাকের নিচে পড়ে মারা যাচ্ছে, কত মানুষ, কত যুবক হুন্ডার অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। এ যুবকের লাশও কেউ দেখতে যায় না। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে রাস্তার চোরায় পড়ে রয়েছে, কেউ যায় না দেখতে। যুবক রে, এই জিন্দেগি থাকবে না, শেষ হয়ে যাবে। তার কারণ দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত হইছে চিরস্থায়ী।